নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি পেঁয়াজ দিয়ে শিম ভাজার একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। শিম ভাজা তৈরি করতে এখানে আমি নিয়েছি শিম, যেটা আমি দুপাশের আঁশটা বাদ দিয়ে দিয়েছি। একটা শিমকে 3 টুকরো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ। 4-5টা পেঁয়াজ আমি এখানে কুচি করে কেটে নিয়েছি। এই রান্নাতে আমি কোনো মশলা ব্যবহার করব না। 2-3 মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। যেহেতু আমি কোনো মশলা ব্যবহার করছি না, এই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব শিম। পেঁয়াজের সাথে শিম বেশ ভালো করে মিক্স করে দেব। শীত প্রায় শেষ হতে চলেছে। অবশ্যই এই সিজনে একবার হলেও এইভাবে শিমের এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতের সাথে, রুটির সাথে বা ডালের সাথেও সার্ভ করতে পারেন। 2-3 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে শিম সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। শিম প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে টমেটো, বড় সাইজের 3টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। আর দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটি আপনারা আগেও অ্যাড করতে পারেন, আমার আগে দিতে মনে ছিল না। আবারও ঢাকনা চাপা দিয়ে মটরশুঁটি ও টমেটো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। শিম বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এভাবে একটু খুন্তির সাহায্যে আধা ভাঙা করে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। আমি এখানে সামান্য পরিমাণে গ্রেভি রাখবো। আপনারা চাইলে এই গ্রেভিটা পুরোপুরি শুকিয়ে নিতে পারেন, ড্রাই করে নিতে পারেন। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আপনারা চাইলে এই পর্যায়ে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি বা ভাজা জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন, আমি আর করলাম না। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। শিম ভাজার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।